এগুলো দিয়ে একটা মজাদার রেসিপি বানাই। মজা লাগবে এগুলা? খেয়ে দেখো। এটা মনে হচ্ছে তালের বড়ির মতো। হ্যাঁ, কি সুন্দর ফুলছে দেখছো? দেখছো? নাও খাও। তোমার খিদে লাগছে বলে আগে ভাগে এক প্লেট দিয়ে গেলাম। ভালোই তো লাগছে মোটামুটি। তোমার এটা শিখেছে কেরা? আম্মু। আমার আম্মু একটা মিষ্টি কুমড়া আছে না, মিষ্টি কুমড়ার বড়া বানাইতো, পাকা কলার বড়া বানাইতো। তা আম্মুর কাছ থেকে শিখে এখন শ্বশুর বাড়িও ট্রাই করি। তাহলে এর ভিতরে কি কি দেয়া আছে? শুধু কলা, চিনি, চালের গুঁড়া আর হালকা এক মুঠো মতন ময়দা। তালের পিঠার চেয়ে সুন্দর লাগছে। তালের পিঠা তো একটু তিতে লাগছে, এটা তিতেও লাগছে না, ভরপুর মিষ্টি। কাঁচা কলা মিষ্টি না? চিনি দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে। খাও, তাহলে তোমার ধাপড়াতে অনেক তেল যেত। ধাপড়া হচ্ছে ভালো লাগে বেশি। হ্যাঁ লাগে। ধাপড়া ঝাল যাচ্ছে না, বেশি মজা লাগে। তাও আনকমন জিনিস না এটা, সবসময় তো আর বানানো হয় না। না, ধাপড়া তো যেমন তখন বানাতে পারবো। তাহলে এর ভিতরে কলা, ময়দা, ময়দা না, ময়দা হচ্ছে অল্প এক মুঠো, আটা তাই না, চালের গুঁড়ো আর চিনি আর কলা আর লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে তালের বড়ির মতো করে, তাই না? তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এখনই তৈরি করে খেয়ে নেন, অনেক মজা হবে, সুস্বাদু। আর আজকে কি রান্না করছি জানো? কি? কচুর শাক ঘন্ট, খুবই ভালো লাগে। বাহ, অনেক সুন্দর তরকারি, আমার অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে গ্যাস হয়। হ্যাঁ, শক্তিশালী জিনিস তো একটু গ্যাস হবে, কচুর পাতে ভিটামিন না। তাহলে কচুর শাক মাঝে মাঝে খাওয়া ভালো। তাহলে আমি বাকিগুলো বানাই ফেলি রান্নাঘরে, যে এখনো আছে দেখো হাতে মাখা। ঠিক আছে, যাও। তো গাইস, আসলে ধাপড়া খাওয়ার জন্যই বলছিলাম, এটা বানিয়ে দিয়েছে। তারপরেও প্রথম থেকে মনে হচ্ছিল এটা ভালো লাগবে না, কিন্তু আসলে মজা আছে, ভালোই লাগবে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। কলাও ভালো জিনিসটা। তো গাইস, টাটা, বাই বাই।